এজন্য একদিন এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সামান্য কিছু নসিহত করুন, ওই নসিহতের উপর আমল করব আর জান্নাতের মালিকানা লাভ করে নিব। নবীজি বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। হে আমার সাহাবী, তুমি বলো আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপনকারী, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসিবত তোমার উপর আসুক না কেন, সর্বাবস্থায় ওই ঈমানের উপরে, ইসলামের উপরে, ইসলামী রীতিনীতি আদর্শের উপরে অটল আর অবিচল থাকো। ওই ঈমানের উপর, ইসলামের উপর অবিচলতা, অটলতা, এই দ্বীনি কর্মকাণ্ডের ধারাবাহিকতাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উন্নত ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনয়ন করে এবং ঈমানী রীতিনীতির উপর, আদর্শের উপর অটল আর অবিচল থাকে, ধারাবাহিকভাবে নিজের ঈমানী আমল সমূহ বাস্তবায়ন করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করে জান্নাতের অগ্রিম সুসংবাদ তাদেরকে দিয়ে দেওয়া হয়। বুঝা গেল? আল্লাহর দরবারে আমল সমূহ গৃহীত হতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পছন্দনীয় হতে গেলে 4 নাম্বার শর্ত হচ্ছে আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা। 5 নাম্বার, আমি আমল করলাম আর মনে মনে বহু কিছু হয়ে গেলাম, এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছু না। অনেক মানুষ অনেক আমল করে আর তো মনে করে, ভাই জান্নাত পাইলে তো আমি পাওয়ার যোগ্যতা রাখি, আর কে পাবে? আরে ভাই, এত নেক আমল করে জান্নাত আমাকে না দিলে কাকে দিবে? এটা সুস্পষ্ট শয়তানের ধোঁকা ছাড়া কিছু না। স্মরণ রাখবেন। এই জন্য ইমানদারের সিফাত, আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। ইমানদার বান্দা সদা সর্বদা আল্লাহর আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তার আমল সমূহ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এই ব্যাপারে সদা সর্বদা আতঙ্কের মধ্যে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেন, আমল যদি আল্লাহর দরবারে গৃহীত হতে হয় তাহলে তোমাদের জন্য শর্ত হলো তোমাদের আমলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখবে এবং সদা সর্বদা আমল আল্লাহর দরবারে গৃহীত হচ্ছে কিনা এই ব্যাপারে মনে মনে আশঙ্কা রাখবে, ভয় রাখবে। এই ভয় অন্তরে থাকলে তখন বিনয় আসবে, অহংকার আসবে না। এই ভয় অন্তরে থাকলে তখন নিজের আমলের উপর অতি প্রফুল্লতা আসবে না। সদা সর্বদা আল্লাহর দিকে বান্দা মুতাওয়াজ্জিহ থাকবে। সময় কমে যাচ্ছে, লাস্ট 2টা পয়েন্ট আমল সমূহ কবুল হওয়ার। 5 নাম্বার এবং 6 নাম্বার শর্ত হলো ইস্তিগফার ও দোয়া। বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করা, নিজের অতীতের গুনাহ খাতার উপর ক্ষমা প্রার্থনা করা এবং আমল সমূহ কবুল হওয়ার জন্য সদা সর্বদা দোয়া করা। এমন অবস্থায় যদি কেউ আমল করে যায়, ইনশাআল্লাহুল আজিজ ওই 6টা শর্তের ভিত্তিতে কেউ যদি আমল করে, তার ওই সমস্ত আমলগুলো কিয়ামতের কঠিন ময়দানে নাজাত প্রাপ্তির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সন্তুষ্ট চিত্তে মুলাকাত করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুহিন ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের কঠিন দিনে এমন কিছু মানুষ উঠবে, অতি সুন্দর চেহারা নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে, নূরানি চেহারা নিয়ে উঠে তাদের রব্বে কারীমের দিকে তারা বড় মহব্বতের নজরে সন্তুষ্ট চিত্তে তাদের রবের প্রতি তারা লক্ষ্যপাত করবে। স্বয়ং রব তাদের প্রতি রহমতের নজরে তাকাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর লা তুদাম্মুনা ফি রুয়ায়াতিহি। নিশ্চয় যারা জান্নাতি হবে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হবে, জান্নাতের সুসংবাদ লাভ করবে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ঈমানদার বান্দা হবে। জান্নাতে যাওয়ার পর তারা তাদের রবকে সন্তুষ্ট চিত্তে, রবের প্রশান্তি নিয়ে,
রব্বে কারীমকে প্রশান্ত হৃদয়ে তারা এমন ভাবে দেখতে পাবে। নবীজি বলেন, তোমরা পূর্ণিমার রাতে যেভাবে কোনো ধরনের হই হুল্লোড় ভিড় না করে অতি সহজে আকাশের চমৎকার চাঁদের প্রতি তোমরা লক্ষ্যপাত করতে পারো, এভাবেই তোমরা কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের সংবাদ প্রাপ্ত হতে পারলে তোমাদের রব্বে কারীমের সঙ্গে সন্তুষ্ট চিত্তে সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনার উপর আমল করে রব্বে কারীমের সন্তুষ্টি নিয়েই দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দান করুন। সবাই বলে আমিন।